আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে জানাজার সালাত আদায়ের জন্য এখানে আসবার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখানে যদি কেউ আসরের নামাজ না পড়ে থাকেন, দ্রুত খানকার উপরতলায় গিয়ে নামাজ পড়ে আসেন। আসরের নামাজ যিনি পড়েন নাই তার জানাজার নামাজ হবে না। আসরের নামাজ যিনি পড়েন নাই তার জানাজার নামাজ হবে না। সুতরাং যদি কেউ এরকম থাকেন, খানকার দোতলায় গিয়ে আসরের নামাজটা পড়ে আসেন। আপনারা সকলেই চেনেন খন্দকার রফিকুল ইসলাম, আমার চাচাতো ভাই। ও আজকে সকালে কয়টায়? ভোর 4:30টার সময় ইন্তেকাল করেছে। অসুস্থ হয়েছিল, ডায়ালাসিস করতো, কিডনি দুইটাই ড্যামেজ ছিল। তো যাই হোক, যার যখন সময় হবে যে কোনো একটা ওসিলা নিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় হতে হবে, ঠিক তেমনি ভাবে সেও এই ওসিলা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার সময় শেষ হয়ে গিয়েছিল। তো এখন তার জানাজার নামাজ হবে। তার আগে মাইয়েতের যারা ওলি, অভিভাবক, গার্জিয়ান, তারা আপনাদের কাছে দুইটা কথা বলছে, একটু সকলেই ধীর স্থির ভাবে শ্রবণ করেন। বেজোর সংখ্যক কাতার হয়েছে তো না? আচ্ছা, কথা বলো, কে বলবা? তুমি বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বু যদি চলাফেরায় আপনাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করে, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। আব্বুর তরফ থেকে আপনার কাছে আমি মাফ চাইতেছি। আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু। কোনো পাওনা যদি থাকে আপনাদের কাছে, আমার কাছে বলবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ চেষ্টা করবো না, দিয়ে দেবো দিয়ে দেবো ইনশাল্লাহ। সকলেই কথাগুলি শুনছেন? আচ্ছা, তোমার কাতার চলে যাবো। বলে দাও না, কবে? ও যেটা বললো যে আসলেই মানুষ মাত্রেই ভুল ভ্রান্তি। ইনসান এর মূল ধাতু হলো নিসউন। নিসউন মানে ভুল। তো মানুষ ভুল, ভুলের থেকেই মানুষের সৃষ্টি। ভুল মানুষ মাত্রেই করে। ভুল না করলে সে তো প্রায় আল্লাহর সমকক্ষ হয়ে যেত। ভুল করে না একমাত্র আল্লাহ তাআলা। সেই জন্য ভুল করে ফেলেছে যে কোনো ভাবেই। তার সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়েছে। ক্ষমা করে দেওয়া আল্লাহর গুণ। কোনো মানুষ যদি কোনো মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ক্ষমা করে দেবেন। এই জন্য আমরা ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ। এর আগে অনেকবার আপনাদের বলছি যে ফেরাউনের আর ইবলিসের গল্প হচ্ছিল। তো ফেরাউন ইবলিসকে বললো যে আমাদের দুইজনের থেকে নিকৃষ্ট কে? তো তখন ইবলিস বলেছিল যে যার কাছে ক্ষমা চাওয়ার পরে ক্ষমা করে না, সে হলো আমাদের দুইজন থেকেও নিকৃষ্ট। তা আমরা এরকম নিকৃষ্ট কেউই হতে রাজি নাই, কি বলেন? 2 নম্বর কথা হলো যে মারা যায়, আমি তাকে দেনা রেখে, বাঁধায় রেখে, বিপদে ফেলায় রেখে আমার কি কোনো লাভ আছে? যদি লাভ থাকে তাহলে আমি সে কাজটা করতে পারি, আর যদি লাভ না থাকে তাহলে আমি সেটা কেন করব? বরং ক্ষমা করে দেওয়াটাই আমার লাভ। আমি যদি ক্ষমা করে দেই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। এজন্য আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু। আর ছেলে বলেছে যদি আপনারা কেউ কিছু পান, এই মুহূর্তে কেউ কি আছেন বলবেন তার কাছে কোনো টাকা পয়সা পান? কেউ আছেন? যে না, কথা হয় কেন? ও আচ্ছা, এই মুহূর্তে যদি আপনারা কেউ 5, 10, 20 যাই বলেন, এই মুহূর্তে যদি বলেন ওটা আমি দিয়ে দেবো এখন ইনশাআল্লাহ ওর পক্ষ থেকে। যাই হোক, এরপরে প্রয়োজন হলে ওর ছেলের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিতে পারলে, ওর ছেলে ওয়াদা করেছে আমার সামনে আপনারা আমাকে সাক্ষী মানবেন, আমি সেটা আপনাদের আদায়ের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। এখন জানাজার নামাজ শুরু হচ্ছে। তার আগে একটু চক্ষুটা বন্ধ করেন যে খাটিয়ায় এখন রফিক শুয়ে, এই খাটিয়ায় যদি আমি থাকতাম
তাহলে আমার কি অবস্থা? কিছুক্ষণ পরেই 3.5 হাত অন্ধকার মাটির গর্তে একাকী রেখে চলে আসবে। যে জাজিমের উপরে শুয়ে থাকতো, যে পালঙ্কের উপরে শুয়ে থাকতো, যে খাটের উপরে শুয়ে থাকতো, যে দামি চাদর ফরাস বিছায় থাকতো, আজকে সে কয়েক টুকরো লং ক্লথ বা মার্কিন কাপড় নিয়ে এই অন্ধকার 3.5 হাত গর্তে যাচ্ছে। এরকম একদিন কি আমাদের আসবে না? এইটাই আমাদেরকে একটু ভাবতে হবে। মৃত্যুকে দেখে, কবরকে দেখে, গোরস্থানকে দেখে এটাই আমাদেরকে ভাবতে হবে যে আমিও এই গোরস্থানের অধিবাসী, আমিও এই খাটের সওয়ারি, আমাকে এইভাবেই বহন করে নিয়ে যাওয়া হবে। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো যাওয়ার আগে পাথেয় পুঁজি সংগ্রহ করে নিয়ে যাওয়া। এজন্য আমি একটা কথা আপনাদের বলবো, দেখেন আমরা যে যত কথাই বলি, ওষুধের মেডিকেল লাইব্রেরিতে বই কিনতে পাওয়া যায়, যে বই মেডিকেল কলেজে পড়ানো হয়। ফার্মেসিতে ওষুধ কিনতে পাওয়া যায়, যে ওষুধ দিয়ে ডাক্তাররা রোগীকে সুস্থ করে। তা আপনি লাইব্রেরি থেকে বই কিনে পড়ে, ফার্মেসি থেকে ওষুধ কিনে কোনো রোগীর চিকিৎসা কি করতে পারবেন? টেলিভিশনে, মোবাইলের মধ্যে হার্ট অপারেশন কোন ডাক্তার করতেছে, এই সিনটা আপনি দেখে আপনি কি হার্ট অপারেশন করতে পারবেন? কি বলেন, পারবেন? কেউই পারবেন না। যেমন লাইব্রেরি থেকে বই কিনে নিয়ে এসে পড়ে, ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে এসে রোগী চিকিৎসা করা যায় না, টেলিভিশনের মনিটরে, কম্পিউটারের মনিটরে, মোবাইলের মনিটরে হার্ট অপারেশন দেখে যেমন হার্ট অপারেশন করা যায় না, অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে থেকে ইন্টার্নি করতে হয়। অনুরূপ একইভাবে বাজার থেকে কোরআন হাদিস কিনে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে আলেম উলামার ওয়াজ শুনে কখনোই আল্লাহওয়ালা দিনদার প্রকৃত মুমিন মুসলমান হওয়া যায় না। এই জন্যই আল্লাহ বলছেন সূরা তাওবার 119 নম্বর আয়াত, অকুনু মা'আস সাদিকিন, তোমরা ইন্টার্নি করবার জন্য আল্লাহর ওলি সত্যবাদী নেককার বান্দাদের নিকটে যাও। রসুল বলছেন হাদিসে যে তোমরা বেশি বেশি নেককারদের নিকটে যাও। হযরত আলীকে ওসিয়াত করেছিলেন যে আলী, তুমি প্রতি 40 দিনে কমপক্ষে একবার অলির দরবারে, খলিফার দরবারে তুমি যাবে। সাহাবাতের যথেষ্ট প্রয়োজন। এই জন্য সাহাবাত ছাড়া কেউ প্রকৃত মুমিন মুসলমান হওয়া যাবে না। এই সাহাবাতের জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি প্রতি শুক্রবারে। এই সামনে দেখতে পাচ্ছেন খানকায়, এর উপর তলায় এই তালিম তরবিয়াত দেওয়া হয়। অনেকেই এখনো এমন মানুষ এখানে আছেন কলমাটা সহি করে পড়তে পারেন না। আমরা কিন্তু এখানে কলমার তালিমটা দেই। সূরা ফাতিহা, সূরা ইখলাস, তাশাহুদ সহি করে পড়তে পারেন না, নামাজ পড়তেছেন আজ 50 বছর। এখানে কিন্তু মাগরিবের পরে এই তালিম বৃদ্ধদেরকে দেওয়া হয়। এই খানকা মানে বৃদ্ধদের মাদ্রাসা, অন্য কিছু নাই, নাক শিক্ষায় লাভ নাই। এটা বৃদ্ধদের মাদ্রাসা, এখানে বৃদ্ধদের তালিম দেওয়া হয়। এই জন্য আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি প্রতি শুক্রবারে সকলে আসবেন ইনশাআল্লাহ। ঈদের নামাজে প্রত্যেক তাকবীরে কান পর্যন্ত হাত উলা দিতে হয়। জানাজার নামাজে শুধু প্রথমবার কান পর্যন্ত হাত উঠাবেন, এরপরে আর হাত উঠাবেন না। আর জানাজার যে নির্দিষ্ট দোয়াগুলি, যে তাকবীরে আছে, এইটা পড়তে হয়। এখন নতুন করে আমি আপনাদের বলে দিয়ে তো কোনো লাভ নাই। যাদের এইটা মুখস্থ আছে তারা পড়বেন। প্রথমে নিয়ত, তারপরে সানা, তারপরে দরুদে ইব্রাহিমী যেটাকে আমরা বলি দরুদ শরীফ, এরপরে নির্দিষ্ট একটা দোয়া আছে আল্লাহুম্মা গফির লানা ওয়া হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এইটা পড়বেন। যদি না জানেন, যেটা জানবেন না সেই সময় বলবেন আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু। যদি আরবিতে এটা বলতে না পারেন, বাংলায় বলবেন যে আল্লাহ মাইয়িতকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, মাইয়িতকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। যে দোয়াটা পারবেন না সেই দোয়ার ক্ষেত্রেই